পোলাপান যারা বিয়া করস নাই তো করে একটা ফ্রিতে পরামর্শ দিয়া যায়, নিবেন? লাগবো লাগবো, মাশাআল্লাহ। দেখো না, এই যে পোলাপান বিয়ার সময় একটা ভুল করে, যার কারণে বিয়া দেরি হয়। কি ভুল? ও নিজে 2 নাম্বার বউ খোঁজে রাবে বসিয়া, কথা কয় না, বিয়া হইব না জিন্দিগিতে। কেন? আল্লাহ কি জালেম নাকি রে? তোর মতন 2 নাম্বারের কাছে রাবিয়া বসিয়া পাঠাইবো, বেরিয়ে ঠকাইবো? তুই 2 নাম্বার হইলে আল্লাহ তোর কাছে 2 নাম্বারটাই পাঠাইব। এই জন্য একটা পরামর্শ কর, আমি বলি তোরা আমার সাথে সাথে বল। বল, জেসকার লগে তেসকা। কাজ হলে কও, শর্মাইস না, এটা পড়া, ওটা কাজে লাগবে বিয়ার সময়। দাদা বল, জেসকার লগে। এক জায়গায় যাই, এরা বলার সাথে সাথে পিছন দিকে একজনে কয় বেগুনের লগে সবজি। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই পুরো আয়াতের তর্জমা যদি করতে হয়, অর্থ এটাই বাইরে হয়, জেসকার লগে তেসকা। ঠিক আছে না? আমার কথা বলা তা কয়বার ক, ঠিক করে কয়, জেসকার লগে, মনে থাকবো তো? একটা উদাহরণ দিয়ে দিলে আরো বুঝবি। এই যে মুরব্বীরা যারা বিয়ে করছে, ওনাদের সময়ের হালত ছিল কি? বউ দেখতে গেছে, মানুষ কত লাজুক ছিল, মুখ তো দায়িত্ব এমনি থাকতো। আগেরকার জামাই দেখলে চিনা গেছে ওটা জামাই, আর এখন ভাইয়ের গোষ্ঠী কিচ্ছু চিনা যায় না কোনটা জামাই। এদিক ওদিক টাকা মনে হয় বোনাস খোঁজে। আগে মুরব্বীরা বউ দেখতে গেছে, যায় মারে আর বোনরে নিয়ে গেছে, সবাই নিজে তো কথা কওয়ার সুযোগ নাই। কত লাজুক ছিল মানুষ। মা আর বোন নিয়ে গেছে, নিচের দিকে তাকায় রয়েছে, যেই দেখছে মা আর বোন আরেক দিকে তাকাইছে, এক ফাঁকে একটু দিকে আবার নিচের দিকে তাকাই দিয়েছে। সূরা জিজ্ঞেস করছে, হুজুরে মাইয়া মাদ্রাসায় পড়ে, সূরা তো সব জানে, কিন্তু জিজ্ঞেস করছে কাঁপতে কাঁপতে শেষ, কথা বাইরো না মুখ দিয়া, লাজুক, ফাতিহা পারে না, কুল ওয়ালা পারে না। একটা প্রশ্ন কমন পড়ছে, জিজ্ঞেস করছে ওযুর ফরজ কয়টা? এটা কমন পড়ছে কয় 12টা। আরে দুনিয়া নাই তো বেটি। আমাদের এক প্রস্তাব গেছেন বিয়া করতে, তো মেয়ে খুব লাজুক, আগের থেকে শুনছে হুজুরের সিদ্ধান্ত এরই বিয়া করে। লাজুকতা এটা মেয়েদের সৌন্দর্য। এখন তো স্মার্ট খোঁজে, স্মার্ট খুঁজা বিয়ে করে, কয়দিন পরে হুজুরের কাছে আয় তাবিজের লেখা, হুজুর বউকারি মার। স্মার্ট খুঁজে টের পায় পরে। তো হুজুর কয়, আমি আগের থেকে নিয়ত করে গেছি একটা সহজ প্রশ্ন করুন, যেন পারে আমি আমার মা আর বোনের কাছে স্মরণ না পাইতে হয়। তো যাই চিন্তা করছে, নামাজের রাকাত যদি জিগাই পেস লাগাই লাগবো, একটা সহজ জিগাই, কয় ফজরের নামাজ কয় রাকাত করবো? মনে করছে নফল নাই, বিতির নাই, কিছু নাই, সুন্নতে মুআক্কাদা 2 রাকাত, ফরজ 2 রাকাত, 5-6 রাকাত কই লেবো, সহজ প্রশ্ন। বেডি বলে জবাবে কয় 12 রাকাত। হুজুর কয় শ্বাস সাউন্ড বিয়া শেষ। মা আস্তে আস্তে বাজার এমনি তোরে বিয়া করা, মেয়ে এটা পছন্দ হয়েছে, লাজুক মাইয়া, নামাজি মাইয়া কেন করবো 12 রাকাত? নিশ্চয় সে দুনিয়ায় নাই, এটাই তো দরকার। বিয়ার পরে হুজুর বলে, জিজ্ঞেস করছে, এই একটা হিসাব দাও, এই যে ওই সময় 12 রাকাত কইছিলা, কি হিসাবে কইছিলা? বউ বলে, কয় আমি তো 12 রাকাত কইছিলাম, আমার জায়গায় আপনি হলে 20 রাকাত কইতেন। এখন চোখ পাল্টাইছে, এখন পোলাপান বিয়ে করতে যায় আর এগুলো জিজ্ঞেস করে না। কি জিজ্ঞেস করে? ওই যে বিশ্বকাপ চলাকালীন বলে পোলায় বউ দেখতে গেছে, যা বলে মাইয়ারে জিজ্ঞেস করছে, হেগো কোন দলের সাপোর্ট করো? কথা বল না, গান কোনটা পছন্দ? গান তো কয় না, হ্যাঁ যায় তো ভাব হয়, সং। তোমার ফেভারিট সং কি? নায়ক গায়ক ফেভারিট কোনটা? আপনারা বলেন এবার, এই প্রশ্ন করা ঠিক আছে না?
এই যে এতক্ষণ কি বুঝাইলাম আল্লাহ জানে। আরে ঠিক আছে তো, এই প্রশ্ন করা ঠিক আছে, কেন ও প্রশ্ন করে জেনে ওই যে একটা খবিশ ওর লগেরটাও খবিশ পড়ে কিনা, এটার নাম হলো জাসকাল লগেতেছে। বুঝে আসছে কথা? এতক্ষণে যায় বুঝে আসছে। আল্লাহ হযরত সাঈদ যখন বললেন সব দিয়ে দাও, বিবি তো আর হাসান জামিলের বিবি না, বিবি তো সাহাবীর বিবি, জাসকাল লগে তেসকা পড়ে গেছে। বিবি কয় কোনো চিন্তা করেন না, আমি এখনই সব দিয়ে দিচ্ছি। দুধ মদিনা এই কারবার দেখে অবাক হয়ে গেছে, আরে এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়, যারা হযরত ওমরের কাছে সব যখন শুনাইছে, আল্লাহু আকবার, হযরত ওমর এতটা খুশি হয়েছে, এতটা খুশি হয়েছে, সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাও। এই জমানা, এটা বর্তমান না, ওই সময় দূরে সফর করা অনেক কষ্ট। এখন তো ট্রাভেল সোলারে বললে মোবাইলের টিকিট পাঠায় দেয়।